লারপাড়া কেন্দ্র থেকে আমি তানভীর শিপু আপনাদের সাথে যুক্ত আছি। একটি অভিযোগ এসছে আমাদের হাতে, আমরা দেখেছি এখানে ম্যাজিস্ট্রেটও এসেছিলেন একটু আগে। আনারস প্রতীকের একজন এজেন্ট, সে বুথের ভেতর সে মোবাইল ফোন ব্যবহার করছিল। তার পরবর্তী ম্যাজিস্ট্রেট এসে তার মোবাইল ফোনটি জব্দ করে। আমরা এই ধরনের একটি চিত্র এখানে দেখছি। এখানে আমরা প্রিজাইডিং অফিসারকেও দেখতে পাচ্ছি। একটু কথা বলি আপনার সাথে। আমরা এখানে আসার পর শুনছি যে একজন আনারস প্রতীকের একজন এজেন্ট সে কয়েকটি বুথে ঘোরাফেরা করছে। আসলে বিষয়টি সত্য কিনা? হ্যাঁ, বিষয়টি সত্য ছিল। উনি মনে করছেন যে এজেন্টরা আসলে প্রতি বুথেই ঘোরানো যায় আর কি। হ্যাঁ, উনি জানে না যে এজেন্ট যে শুধুমাত্র নির্দিষ্ট একটা বুথে কাজ করবে সেটা সময় অবহিত ছিল না। তো পরবর্তীতে আমরা যখন বলে দিয়েছি উনি 8 নম্বর বুথেই কাজ করবে, ওনার ফোনটা আমার কাছে জব্দ আছে। সে যে ফোন নিয়ে ভেতরে ঢুকলো, আসলে কিভাবে ভেতরে ঢুকলো? আর আমরা শুনেছি এখানে আপনাকে নাকি বারবার বলা হচ্ছিল, এই ধরনের অভিযোগ আপনাকে বারবার বলা হচ্ছিল। হ্যাঁ, আমাকে অলরেডি অবহিত করেছে। আমি ম্যাজিস্ট্রেট স্যারদেরকে ফোন দিয়েছি, ওনারা আসার পরে এটা ব্যবস্থা নিয়েছে আর কি। আমরা এখন ওনাদের ফোনগুলা জব্দ করেছি। ধন্যবাদ। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি জানতে চাই, কি পরিমাণ ভোট পড়েছে এই কেন্দ্রে? আমাদের 10টা নাগাদ সময় ভোট কাস্টিং হয়েছিল 10.5% কাস্টিং হয়েছে, মানে 306টা ভোট কাস্টিং হয়েছে। এখানে টোটাল ভোটার সংখ্যা ছিল 3213টি লালপাড়া কেন্দ্রে। জি, এই কেন্দ্রে নাকি মানে এজেন্টরা জি বিভিন্ন বুথে ঘোরাফেরা করছেন, এক বুথের এজেন্ট আরেক বুথে যাচ্ছেন আনারসের, এই ধরনের একটা অভিযোগ আপনাকে নাকি একজন এজেন্ট এরকম করেছে। ওনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওনাকে ওটা আমরা ফিক্সড করে দিয়েছি এবং ওনার উপর নজরদারি রাখবো। এখন থেকে আমরা মোবাইল ফোন জব্দ করা হয়েছে ওনার। আমার নাম হচ্ছে হাসনাত মাহমুদ টিপু। হাসনাত মাহমুদ টিপুর সাথে কথা বলছিলাম, তিনি এখানকার লারপাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। একটু আগে যে অভিযোগটা ছিল যে আনারস প্রতীকের একজন এজেন্ট সে বিভিন্ন বুথের ভেতর ঘোরাফেরা করছিল, আর সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে যে এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে ম্যাজিস্ট্রেট আসার পরপরই তার মোবাইল ফোনটি জব্দ করে তাকে সে তার যে 8 নম্বর বুথ সে 8 নম্বর বুথের ভেতর পাঠিয়ে দেয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা সেই চিত্রই দেখছি। ইতিমধ্যে দেখছেন লারপাড়া কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে, এখানে আনসার মোতায়েন করা হয়েছে। এই কেন্দ্রে 3213 জন ভোটার রয়েছে। তারা সকাল 8টা থেকে এখন পর্যন্ত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। যদিও বা এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি হচ্ছে বৃষ্টি, আবার কখনো বৃষ্টি বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা কয়েকটি কেন্দ্র যখন পরিদর্শনে গিয়েছি তখন আমরা ভোটারদের একদম উপস্থিতি আমরা একদম কম লক্ষ্য করেছি। আমরা একটু আগে কলাতলী উচ্চ বিদ্যালয়ে ছিলাম, সেখানেও আমরা ভোটারের উপস্থিতি আমরা খুবই কম লক্ষ্য করেছি। তবে আপনারা একটু আগে টিটিএনে দেখছিলেন যে পৌর প্রিভেটারি উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে সেখানে কাউন্সিলর সেতু তিনি মোটরসাইকেলের যে এজেন্ট ছিল তাকে মারধর করেছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে, সে ধরনের একটি অভিযোগ আমরা সেখানে পেয়েছি। ঠিক এর পরবর্তী লারপাড়া কেন্দ্রে আমরা ঠিকই আনারস প্রতীকের যে এজেন্ট সে বিভিন্ন বুথে ঘোরাফেরা করছে এই ধরনের অভিযোগ আমরা এখানে আসে আমরা পেয়েছিলাম। আরেকটি অভিযোগ পেয়েছি, এখানকার যিনি যে শাহজাহান আনসারি আছেন সে এখানে ভোটারদের প্রভাবিত করছে। তার স্ত্রী সে এখানে যারা সাধারণ ভোটার আছে তাদেরকে জোরপূর্বক ভোট দেওয়ার জন্য বারবার বলছে, এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। তবে এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি আমাদেরকে এখন পর্যন্ত আশ্বস্ত করেছেন যে ঘটনাটি হয়েছে এই ঘটনার পর থেকে লারপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোনো প্রতীকের যে এজেন্ট আছে তারা কোনো বুথের ভেতর তারা ঘোরাফেরা করতে পারবে না। এটি আমাদেরকে এখানকার লারপাড়ার কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার আছেন তিনি আমাদের আশ্বস্ত করেছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট চলছে। কয়েকটি জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেমন পৌর প্রিভেটারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে, লারপাড়া উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি আছে সেই দুটি কেন্দ্রে এই ধরনের ঘটনা আমরা শুনেছি। এখন পর্যন্ত আমরা কোনো কেন্দ্রে বড় ধরনের ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। তবে কলাতলীর যে কেন্দ্র আছে সেখানে ভোটার উপস্থিতি খুবই কম বলতে গেলে, কারণ আপনারা আবার ঠিক পাশেই দেখছেন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মানুষ যে ধীরে ধীরে তারা ভোট কেন্দ্রে আসছে। আমরা আনসার দেখছি, আনসাররাও দায়িত্ব পালন করছে। কি পরিমাণ মানুষ আসছে একটু আপনার শাহাবুদ্দিন, আপনি আনসার সদস্য, কি পরিমাণ মানুষ ভোট দিতে আসছে এখন পর্যন্ত? অনুমানিক 400 মতো ভোট পড়েছে আমার অনুমানিক।
600 মতো হবে। কেন্দ্রের পরিস্থিতি কেমন? পরিস্থিতি শান্ত শান্ত এখন পর্যন্ত শান্ত শান্ত পরিস্থিতি শান্ত আছে। একজন আনসার সদস্যের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন এখন পর্যন্ত লালপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র শান্ত রয়েছে। একটি ঘটনা হয়েছিল, যে ঘটনাটি আবারও বলতে চাই, আনারস প্রতীকের একজন এজেন্ট সে একদম বুথের ভেতর দুটি ফোন ব্যবহার করছিল, একটি অ্যান্ড্রয়েড ফোন সহ তিনি ভেতরে ব্যবহার করছিল। যখন এখানে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এসে তার মোবাইল ফোনটি জব্দ করে এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছে, প্রিজাইডিং অফিসার বরাবর তার মোবাইলটি সেখানে দিয়ে দেয়। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আমরা সারাদিন টিটিএন আজকে আমরা ভোটের মাঠে আছি। আমরা সর্বশেষ যে আজকে সদর উপজেলা পরিষদের নির্বাচন, সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।